This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই এনকে ডিজিটালের পক্ষ থেকে। আজকে আমার পাশে অপর্ণা রয়েছে। অপর্ণার একটি অনুষ্ঠান, প্রবীর বিশ্বাস এবং অনির্বাণ আমাদের এডিটর, তারা খুব প্রশংসা করেছেন এবং আপনারাও ভীষণ ভালোবেসেছেন। এমন একটা বিষয় নিয়ে আসছি, সেটা ঠিক রাজনৈতিক নয়, কিন্তু যে কাণ্ডটি হয়েছে বা যে ঘটনাটি ঘটেছে, তাতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য প্রণাম জানালেও বোধহয় কম জানানো হয়। এ কারণে যে আপনারা জানেন যে সাম্প্রতিক তার অনেকগুলো ভালো কাজের মধ্যে অন্যতম একটি কাজ, যা আজ থেকে 70 বছর কেন 100 বছর আগে করলেও ভালো হতো, সেটা হচ্ছে যে স্টার থিয়েটারের নাম তিনি বদলে তিনি করলেন বিনোদিনী থিয়েটার। এবং এটার ঘটনা বলি বা বাকি কথা অপর্ণা বলবেন, কিন্তু আপনাদেরকে বলি যে এই যে হাতিবাগানের উপর স্টার থিয়েটার, এটা কিন্তু বিনোদিনীর থিয়েটার ছিল না, মানে বিনোদিনীর দেওয়া থিয়েটার ছিল না, ছিল আসলে ওই মিনার্ভা থিয়েটার বা ওই অঞ্চলে, অর্থাৎ একেবারে সোনাগাছি নামক যে পতিতালয়টি আছে, সেই পতিতালয়েরই একমাত্র যে কাজকর্ম হতো, তার মধ্যে বাকি অপর্ণা বলবেন, সেখানে কিন্তু পতিতারা এক সময় থিয়েটার করতেন। এবং এই বিনোদিনী দাসী, তাকে কিন্তু ওই স্টার থিয়েটার বা ওই বিনোদিনী থিয়েটারটা গিফট করা হয়। সম্ভবত, আমার ত্রুটি হতে পারে, সেটা ওই মিনার্ভা থিয়েটারটি বা ওখানে যে যদি কোনো থিয়েটার হল থেকে থাকে, সেটা পরবর্তী অধ্যায় উঠে আসে হাতিবাগান অঞ্চলে এবং স্টার থিয়েটার নাম হয়। কেন হয়, কি বৃত্তান্ত, সেটা অপর্ণা জানাবেন। তবে একটু ছোট্ট, যেহেতু রাজনীতির কথা আমি বেশি বলি, তা সুতরাং একটুখানি রাজনীতির কথা বলি। আপনারা তো জানেন যে মানে বিশিষ্ট পুলিশ অফিসার, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন বেনারসে অসুস্থ হয়ে, এবং তার মৃত্যুর জন্য মানে তাকে শোক বার্তা জানাচ্ছি তার পরিবারকে। কিন্তু একটি কথা, তিনি একটি মারাত্মক কথা বলেছিলেন প্রেসিডেন্সি কলেজে সম্ভবত একটি ভাষণে, যে ওই নির্যাতিতা আরজি করে যে মারা গেছে এবং তার মৃত্যুতেও আমরা শোকাহত। তিনি বলেছেন যে ঘটনাটি সোনাগাছির কোনো মেয়ের উপর যদি হতো তাহলে না হয় একটা কথা ছিল। অত্যন্ত নিন্দনীয় কথা তিনি বলেছেন। তারপরে হাপুস নয়নে কেঁদেছে সমস্ত মিডিয়া মহল, বিশেষ করে আমাদের এগিয়ে থাকা, এগিয়ে রাখা ইত্যাদি চ্যানেলগুলো। কিন্তু প্রতিবাদটা ওঠেনি যে পতিতালয়ে যারা তাদের দেহ পশনী বা ইয়ে করেন, এখন তো এটার অন্যরকম নাম হয়েছে, সেক্স বা যাই বলুন, কিন্তু তাদের যে স্যাক্রিফাইসটা, সেটা নিয়ে কিন্তু কোনো সময় আমরা দেখেছি যে কোনো মানে উচ্চবাচ্য কেউ কিছু করেনি। 3টে সিনেমা হয়ে গেছে, 2টো সিনেমা তো হয়েছেই এবং থিয়েটারও হয়েছে, এবং বিনোদিনীর ভূমিকায় একটা সময় কেতকী দত্ত অভিনয় করেছে, কিন্তু ওইগুলো ওই একটা প্রাথমিক স্তরের এই ব্যাপারটা থেকে গেছে। স্টার থিয়েটারই থেকেছে। বিনোদিনীকে নিয়ে কেউ ভাবনা চিন্তা করেনি। করলেন যেটা, সেটা এতদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় মুক্তোর জবাব দিলেন। আমি আর কথা বাড়াবো না, এবার কথা বলবেন, কারণ আমার মুখ থেকে এক নির্যাতিতা মহিলা, নির্যাতিতা তিনি তো ছিলেন বাস্তবিক, অপর্ণা বলবে, এবং অসহায় মহিলা, যাকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তোমার জীবনে যাতে শুভ দিন আসুক, তোমার মধ্যে পরিবর্তন আসুক। আমি জানি না রামকৃষ্ণদেবের সেই কথা আজ দেখা যায় যে থিয়েটারে কেউ অভিনয় করতে আসলে রামকৃষ্ণদেবের একটি ছবি থাকে, তাকে প্রণাম করে থিয়েটার করতে ওঠে বা যায়। এবং রামকৃষ্ণদেব কেন তোমার মধ্যে শুভ বুদ্ধি বা শুভ কিছুর উদয় হোক এটা বলেছিলেন আমার জানা নেই, কারণ তিনি তো বাধ্য হয়েছিলেন, বিনোদিনী বাধ্য হয়েছিলেন তার দেহ বেচে থিয়েটার করতে এবং স্যাক্রিফাইস করতে। সুতরাং রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে বলি যে তিনি আমার কাছে আরাধ্য এক চরিত্র। কিন্তু রামকৃষ্ণদেব বরং গিরিশ ঘোষকে যদি এই কথাটি বলতেন যে মহিলাদের আগামী দিনটি ভালো হোক, তাহলে বোধহয় খুশি হতাম।
কারণ গিরিশ ঘোষও এক্সপ্লয়েটার ছিলেন, তিনিও কাজটা ভালো করেননি, তিনি এক্সপ্লয়েট করেছেন মহিলাদের। যাই হোক, বিতর্কের মধ্যে না গিয়েও বলি যে কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে না, একজন মানব দরদী মুখ্যমন্ত্রী হিসেবে তার কোনো তুলনা নেই। মার্জনা করবেন। আমি আর কথা বাড়াবো না, কারণ এটা অনেক সুন্দর বলতে পারবে আমাদের বৌমা, মানে আমার এবং প্রবীর বিশ্বাস দুজনেই বৌমা। যাই হোক, তার মুখ থেকে শুনবো বিনোদিনী দাসীর কথা। তাই মমতা ও নটি বিনোদিনী নাম দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বাকি কথা বলবেন অপর্ণা। সবাইকে সুস্বাগতম, নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে যে সাবজেক্টটি আমাকে দেওয়া হয়েছে নটি বিনোদিনী, নটি বিনোদিনী বা বিনোদিনী দাসী, তাকে নিয়ে বলার মতো ভাষা আমার কাছে নেই, বা আমরা জানি না এরকম কোনো বাঙালিই নেই। মানে 1800 শতক বা 1900 শতকের মাঝামাঝি পর্যন্ত নটি বিনোদিনীর নাম প্রত্যেকের মুখে মুখে চলেছে, এবং উচ্চতর বংশের অনেকেই কিন্তু এই বিনোদিনী দাসীর প্রণয় প্রার্থী ছিলেন। নটি বিনোদিনীকে আমরা সবথেকে যেভাবে চিনি, তিনি কিন্তু ৮০-টিরও বেশি থিয়েটারে অভিনয় করেছিলেন, এবং তখনকার যুগের শ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন, মঞ্চাভিনেত্রী ছিলেন তখনকার যুগের শ্রেষ্ঠ। তো সেই নটি বিনোদিনীর মৃত্যু হয়েছে, তার নামে একটি থিয়েটার হওয়ার কথা হয়েছিল। গিরিশ ঘোষ তিনি কথা দিয়েছিলেন তার নামেই একটি থিয়েটার হবে। তার মৃত্যুর পর বহু বছর কেটে গেছে, বহু রাজনৈতিক দল এসেছে, বহু রাজনৈতিক দল গেছে, কিন্তু তার নামে সেই থিয়েটারটি কিন্তু আর চেঞ্জ করা হয়নি। তার নামটি কিন্তু পেছনেই রয়ে গেছে, তার নামটি কিন্তু অজানাই থেকে গেছিল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি একজন নারী হিসাবে, যে নটি বিনোদিনীর নামে যে থিয়েটারটি হওয়ার কথা ছিল, স্টার থিয়েটার, সেই থিয়েটারটি কিন্তু আজকে বিনোদিনী থিয়েটার নামে পরিচিতি পেলেন। এবার আমি আরো যাব, তার আগে বিশিষ্ট সাংবাদিক এবং রঙ্ক্তিদেব সেনগুপ্তের একটি লেখা আমি একটু পড়ে শোনাতে চাই, সেটা একটুখানি শুনুন। বিনোদিনী দাসী, নটি বিনোদিনী পতিতাপল্লী থেকে উঠে এসে বাংলার রঙ্গমঞ্চের শ্রেষ্ঠ অভিনেত্রীর স্থানটি দখল করে নিয়েছিলেন। ভালোবেসেছিলেন তার নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষকে। যদিও পতিতা বিনোদিনীর ভালোবাসা স্বীকার করতে সংকোচ ছিল নাট্যাচার্যের। বিনোদিনীর অভিনয় প্রতিভা এবং রূপে সে সময় মুগ্ধ হয়েছিলেন কলকাতার অনেক শিক্ষিত বাবুই। বিনোদিনীর এই প্রণয় প্রার্থীদের ভেতর ঠাকুরবাড়ির যতীন্দ্রনাথও ছিলেন। তবে শিক্ষিত বাবুরা রাতের ভ্রমর হতে চাইলেও সামাজিকভাবে বিনোদিনীকে স্বীকৃতি দিতে চাননি। একমাত্র দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত গদাধর চট্টোপাধ্যায় ওরফে রামকৃষ্ণদেব বিনোদিনীকে স্বীকৃতি দিতে দ্বিধা করেননি। এই বিনোদিনীর কাছে গিরিশচন্দ্র অনুরোধ করেছিলেন একটি নাট্যমঞ্চ গড়ে তোলার জন্য ব্যবসায়ী গুরমুখ সিং এর কাছ থেকে টাকা জোগাড় করে আনতে। গিরিশচন্দ্রের বাসনা পূরণ করতে বিনোদিনী গুরমুখের কাছে টাকা জোগাড় করে এনেছিলেন। টাকার বিনিময়ে গুরমুখ প্রস্তাব দিয়েছিলেন বিনোদিনীকে তার রক্ষিতা হয়ে থাকতে হবে। গিরিশচন্দ্রের স্বপ্নের নাট্যমঞ্চ গড়ে তুলতে গুরমুখের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন বিনোদিনী। গিরিশচন্দ্র বিনোদিনীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই নাট্যমঞ্চ বিনোদিনীর নামে করা হবে। প্রতিশ্রুতি রাখতে পারেননি গিরিশচন্দ্র। রসরাজ অমৃতলাল, নাট্যাচার্য অর্ধেন্দু মুস্তাফির মতো শিক্ষিত অভিনেতারা আপত্তি জানিয়ে বলেছিলেন পতিতার নামে নাট্যমঞ্চ হলে তারা সেখানে অভিনয় করবেন না। কলকাতার বাবুরাও বিনোদিনীর নামে নাট্যমঞ্চ করার বিরোধিতা করেছিলেন। যদিও পতিতার জোগাড় করে আনা অর্থে নতুন নাট্যমঞ্চ গড়ে ওঠার পরে সেই নাট্যমঞ্চে অভিনয় করতে অবশ্য বাধেনি অমৃতলাল অর্ধেন্দুদের। গিরিশচন্দ্রের আর সাহস হয়নি বিনোদিনীর নামে নাট্যমঞ্চ করতে। অতএব নাট্যমঞ্চটির নাম রাখা হয়েছিল স্টার থিয়েটার।
গিরিশচন্দ্রের মুখ চেয়ে বিনোদিনী এই অপমানও সহ্য করেছিলেন। বাংলা থিয়েটারের শতাব্দী প্রাচীন ইতিহাসে বিনোদিনীর মতো এই আত্মত্যাগের নজির আর একটিও নেই। নিজেকে অন্যের অঙ্কসায়নী করে বাংলার থিয়েটারের জন্য একটি নাট্যমঞ্চ উপহার দিয়ে গিয়েছিলেন বিনোদিনী। তারপর ১০০ বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে। বাংলার প্রগতিশীল নাট্যকার, অভিনেতা, নাট্যদল একবারও বলেননি অতীতের অন্যায় শুধরে নিয়ে স্টার থিয়েটারের নামকরণ বিনোদিনী দাসীর নামে করা হোক। আজ পর্যন্ত কোনো নাট্যদল এই মহীয়সী নারীর স্মরণে কোনো নাট্যোৎসব আয়োজন করেছে বলে অন্তত কারুর জানা নেই। যে প্রায়শ্চিত্ত বাঙালি এতদিন করতে পারেনি, এতদিন পরে সেটাই করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন স্টার থিয়েটার নামকরণ নটি বিনোদিনীর নামেই হবে। যে কাজটি করা দরকার বলেই কেউ মনে করেনি এতদিন, সেই কাজটি করা অত্যন্ত জরুরি ছিল, যে কাজটি আজ মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন। অসংখ্য অজস্র ধন্যবাদ। নটি বিনোদিনী নাট্যমঞ্চের শ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন। তিনি যখন নাটকে এসেছিলেন তখন নাট্যমঞ্চের শ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন এবং বাধ্য হয়েই পতিতা হতে হয়েছিল নটি বিনোদিনীকে। মাত্র ১২ বছর বয়সে তিনি নাট্যাভিনয় করেছিলেন প্রথম। তারপরে তিনি প্রেমে পড়েছিলেন গিরিশচন্দ্রের। গিরিশচন্দ্রকে তিনি ভীষণভাবে ভালোবাসতেন। কিন্তু গিরিশচন্দ্র লোকসমক্ষে সেই ভালোবাসাকে কোনোদিন স্বীকার করতে পারেননি। নটি বিনোদিনী সারা জীবন কিন্তু আত্মত্যাগ করে গেছেন গিরিশচন্দ্রকে ভালোবেসে, অভিনয়কে ভালোবেসে। এবং বলে রাখি, পরবর্তীকালেও যখন ধরুন উত্তম কুমারের আগের যুগ যখন অভিনয় হচ্ছে, যখন সিনেমা তৈরি হচ্ছে, তখনও কিন্তু ভালো বাড়ির মেয়েরা এখানে ঢুকতে খুব একটা সাহস পেতেন না, বা কেউ যদি ঢুকতো তখন কিন্তু তাকে অনেক সময় স্কুল ছাড়া করা হতো, যে ভালো বাড়ির মেয়েরা তার সাথে মিশলে নষ্ট হয়ে যাবে। অথচ নতি বিনোদিনী কিন্তু অনেক আগে থেকে ৮৮টা বেশি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। ২৩ বছর বয়স হতে হতে তিনি কিন্তু অভিনয় ছেড়েও দিয়েছিলেন। গিরিশচন্দ্রের প্রয়োজন হয়েছিল টাকার, কারণ তার স্বপ্ন ছিল একটি থিয়েটার তৈরি করার, একটি মঞ্চ থিয়েটার তৈরি করার। সেই স্বপ্নকে পূরণ করতে গিয়ে কিন্তু গুরমুখ সিং এর কাছে নটি বিনোদিনীকে তিনি পাঠিয়েছিলেন। নটি বিনোদিনী গিয়েও ছিল। তো গুরমুখ সিং তখন বলেছিলেন যে তোমাকে আমার রক্ষিতা হয়ে থাকতে হবে, এবং নিজের জন্য না, গিরিশচন্দ্রকে ভালোবেসে গিরিশচন্দ্রের জন্য তিনি কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। রাজি হয়ে দিনের পর দিন তিনি সেইভাবে জীবন কাটিয়েছিলেন। প্রথমে অবাবু, তারপর গুরমুখ সিং, এবং পরবর্তীকালে একদম জীবনের শেষ দিকে এসে তিনি যাকে বিয়ে করেছিলেন তিনিও কিন্তু প্রথমে তার বাবুই ছিল, রাঙাবাবু। রাঙাবাবুকে তিনি পরবর্তীকালে বিয়ে করেছিলেন একদম শেষ জীবনে গিয়ে। এবার পতিতা পল্লী, পতিতাদের নিয়ে আমাদের জীবন, মানে আমাদের মনে কিন্তু নানা রকমের, কি বলবো, দোটানা থাকে। আমরা একরকম ভাবে ভাবি, আমরা নানা রকম সিনেমা করি, যেমন ধরুন গাঙ্গুবাই আমরা কিছুদিন আগে করেছি, নটি বিনোদিনীকে নিয়ে নানা রকম সিনেমা হয়েছে। তখন কিন্তু আমরা সেটাকে অনেক মানে কি গ্লোরিফাই করে দেখাবার চেষ্টা করি চরিত্রগুলোকে। কিন্তু যখন বাস্তবতায় আমরা যখন পা দিই তখন কিন্তু আমরা তাদেরকে একটু কাটিয়ে একটুখানি তাদের পাশ থেকে একটু দূরে সরে আমরা কিন্তু যাই। কেন যাই? কারণ ওরা ঠিক ওই পাড়ার মেয়ে, ঠিক ভালো নয়। কিন্তু এটা কিন্তু পৃথিবীর আদিমতম পেশা। এবং আরেকটা কথা বলতে হবে যে অনেক মেয়ে কিন্তু সুরক্ষিত রয়েছে এদের জন্যই। এই যে যারা পতিতা পল্লীতে কাজ করছে তাদের জন্য কিন্তু সুরক্ষিত রয়েছে। আরেকটা কথা বলি যে নটি বিনোদিনী যখন এই পেশায় ছিলেন তখন কিন্তু এই পেশায় আসতে গেলে অনেক গুণের অধিকারী হতে হতো। যেমন খুব ভালো গান গাইতে জানতে হতো, খুব ভালো নাচ করতে জানতে হতো। এগুলো কিন্তু ছিল। তখন কিন্তু একটা ঘরানা ছিল, তাবায়েবদের একটা ঘরানা ছিল। কিছুদিন আগে সঞ্জয় লীলা বনসালিও কিন্তু তার উপরে একটি বিরাট ওয়েব সিরিজ করেছেন। তো নটি বিনোদিনীর কিন্তু গুণের কোনো অভাব ছিল না। বাবুরা কিন্তু তার কাছে রাতে যেত। এই তো এক্ষুনি বললাম যে ঠাকুরবাড়িরও অনেকেই তার মানে প্রণয় প্রার্থী ছিলেন। এরকম অনেক উচ্চ বংশের অনেক উচ্চ লোকেরা কিন্তু তার প্রণয় প্রার্থী ছিলেন। কিন্তু ওই রাতে যেতেই ভালো লাগতো। দিনের আলোয় কিন্তু স্বীকৃতি দিতে কেউ কিন্তু তাকে চাননি। ১৮৮৪ সালে প্রথম গেছিলেন তার মঞ্চ অভিনয়, মানে তার মঞ্চ অভিনয় দেখতে গেছিলেন শ্রীরামকৃষ্ণ, এবং সেখানে গিয়ে তাকে কিন্তু আশীর্বাদ করেছিলেন। এই স্বীকৃতি দিয়েছিলেন রামকৃষ্ণদেব, কিন্তু তাকে স্বীকৃতি দিয়েছিলেন।
যে তুমি ভালো করেছো, তুমি দারুণ সুন্দর অভিনয় করেছো এবং তোমার জীবন আরো সুন্দর হোক, এই কথাটি কিন্তু তিনি বলেছিলেন। আজকেও কিন্তু আমরা যখন যাই, আমরা মানে বিভিন্ন সময় দেখি কাস্টিং কাউচ, নানা রকম খবর কিন্তু আমাদের সামনে আসে। এই কাস্টিং কাউচ মানে হচ্ছে প্রোডিউসারদের সাথে অনেক সময় প্রোডিউসাররা অভিনেত্রীদের অনেক রকম কুপ্রস্তাব, কুকথা দেন, বা অনেককে মানে কি বলবো, পরিস্থিতির বশবর্তী হয়ে তাদের সঙ্গে সম্পর্কে জড়াতেও হয়। সেগুলো তো এখন আ আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে আমরা জানতে পারি, আমাদের চোখে সবকিছু উঠে আসে। তখনকার যুগে তো এত কিছু ছিল না। তো কাস্টিং কাউচ এগুলো হতো, আগেও হতো, এখনো হয়। বিনোদিনীও কিন্তু এই গুরমুখ সিং এর কাছে গেছিলেন। গিরিশচন্দ্র ঘোষই তাকে পাঠিয়েছিলেন। গিরিশচন্দ্র ঘোষকে কিন্তু তিনি অসম্ভব ভালোবাসতেন এবং আ বা গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে যখন আমরা মানে নাট্য জগতের একটি উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে আমরা গিরিশচন্দ্রকে দেখি। গিরিশচন্দ্র কিন্তু নটি বিনোদিনীর সাথে অত্যন্ত অন্যায় করেছিলেন। একজন নারী হিসাবে আমার যেটা মনে হয়, তিনি কিন্তু অত্যন্ত অন্যায় করেছিলেন তার সাথে। কারণ তিনিই কিন্তু গুরমুখ সিং এর কাছে তাকে পাঠিয়েছিলেন অর্থের জন্য, যাতে স্টার থিয়েটার তৈরি হতে পারে। তো স্টার থিয়েটার আজকে হাতিবাগানের একদম মাঝখানে জ্বলজ্বল করছে। আমরা সেখানে গিয়ে সিনেমা দেখি, আমরা সেখানে সবকিছু করি। কিন্তু আসলে কিন্তু সেটা নট্টি বিনোদিনীর নামেই হওয়া উচিত। কারণ যে অর্থের প্রয়োজন ছিল ওই স্টার থিয়েটার তৈরি হওয়ার জন্য, সেটি কিন্তু নটি বিনোদিনীই নিয়ে এসেছিলেন। এবং ওই পতিতাপল্লীতে তিনি রয়েছেন বলে তার কোনো সম্মান থাকতে পারে না, এরমটা নয়। অনেকে পেটের দায়ে সেখানে যায়। নটি বিনোদিনী পেটের দায়ে গেছিলেন। তার অভিনয় ক্ষমতা ছিল অসামান্য। তিনি নারী হিসাবে কিন্তু অসামান্য ছিলেন। পরবর্তীকালে রাঙাবাবুকে বিয়ে করে তিনি কিন্তু সংসার জীবনও করেছেন। আজকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ হচ্ছে তিনি নারী হিসাবে তিনি মানব দরদী সবসময়, তিনি নারী দরদী সবসময়। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো একজন নারী হিসাবে, যে তিনি আজকে এতদিন পরে যে সম্মান নটি বিনোদিনীর প্রাপ্য ছিল, সেই সম্মানটি তাকে ফিরিয়ে দিয়েছেন। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি কথা বলছি, পতিতা মানেই কিন্তু তাকে যা ইচ্ছা করা যায়, তাকে যা ইচ্ছা বলা যায় এমনটি নয়। তারাও নারী এবং ওটা তাদের রুজি-রোজগার। ওটা তাদের রুজি-রোজগার। তারা সেটা ইচ্ছায় করুক, অনিচ্ছায় করুক, সেখানে কিছু বলার নেই। তবে তাদের যা ইচ্ছা তাই করা যায়, যা ইচ্ছা তাই তাদের বলা যায়, এই জায়গাটা থেকে আমাদের কিন্তু সরে আসতে হবে। আজকে যদি কোনো ডাক্তারের কিছু হলে যেমন আমাদের মনে দুঃখ লাগবে, ঠিক ততটাই দুঃখ কিন্তু ওই অঞ্চলেও কারুর ওপর জোর-জুলুম হলে ততটাই লাগা উচিত বলে আমার মনে হয়। এবং এই মানবিকতা নিয়েই কিন্তু আমাদের আরো এগিয়ে যেতে হবে এবং সবাই মিলে আমরা চেষ্টা করব যে এই সমাজ যেন আরো সুন্দর হয়ে ওঠে সবাইকে নিয়ে। এবং তারা কিন্তু আজ থেকে না, বহুদিন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে, আমাদের সমাজেরই অংশ। তাদেরকে আপন করে নিয়ে আমাদের আরো এগিয়ে যেতে হবে। আবার একবার ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। নমস্কার।